Hello everyone, welcome back to my new lesson and my natural studio. তো ছোটবেলায় কে এই ধরনের বাক্যগুলো পড়েন নাই? আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়ছি। সবাই পড়ছেন, অনেকবার লিখছেন, অনেকবার বলছেন। বাট আপনি যখন কথা বলতে চান, কথা বলতে যান ইংরেজিতে, এই সেন্টেন্সগুলো আসে না। এবং এই সেন্টেন্সগুলোই আমরা প্রতিনিয়ত সবচাইতে বেশি ইউজ করি। এই সেন্টেন্সগুলো ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। ইটস ইম্পসিবল ফর ইউ টু স্পিক ইংলিশ উইদাউট দিস কাইন্ড অফ সেন্টেন্স, রাইট? তো আজকে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক দেখাবো, যেই টেকনিকটা ফলো করে আপনি এই ধরনের বাক্যগুলো আজীবন মনে রাখতে পারবেন ওয়াইল স্পিকিং, মানে কথা বলার সময়। ওকে, লেটস সি। প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আই মানে আমি, তো এই আই এর সাথে হবে এম, আই এম। ওকে, দ্বিতীয়ত হচ্ছে ইউ মানে তুমি, তো এই ইউর সাথে হবে আর, ইউ আর। তারপরে হচ্ছে দে মানে তারা, তো এই দের সাথে হবে আর। উই মানে আমরা, এই উইর সাথে হবে আর। তো আই এম, ইউ আর, দে আর এন্ড উই আর। তারপর হচ্ছে হি মানে সে, এই হিটা কোন একটা পুরুষ নামের পরিবর্তে ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, আমার নাম আরিফ, সো এই আরিফ যখন আমি একবার বলবো সেটা তো আরিফ হবে, বাট পরবর্তীতে যখন বলবো তখন বারবার আরিফ না বলে আমি বলতে পারি হি ইজ আ ম্যান, আরিফ ইজ আ গুড বয়, হি ইজ আ ভেরি গুড ম্যান। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এই হি বলতে পারেন আপনি যে কোনো পুরুষ নামের পরিবর্তে। এই হি এর সাথে হবে ইজ, হিজ, হিজ। তারপর হচ্ছে শি, শি যে কোনো মেয়ে নামের পরিবর্তে ব্যবহৃত হবে, যেমন শি ইজ, শি ইজ, শি ইজ, হি ইজ, শি ইজ। তারপর হচ্ছে ইট, ইট মানে যে কোনো বস্তু, মানে যে কোনো জিনিসপত্র, বস্তু, এটা হচ্ছে ইট। সো এই ইট এর সাথে হবে ইজ, ইট ইজ। তাহলে হি ইজ, শি ইজ, ইট ইজ। এবং যে কোনো নামের সাথে হবে ইজ, যেমন আরিফ ইজ, আরিফ ইজ। সো নাও উইল মেক সাম সেন্টেন্স উইথ দিস কাইন্ড অফ ফ্রেজাল ভার্ব। সো এই ধরনের ফ্রেজাল ভার্বগুলো দিয়ে এখন আমরা কিছু বাক্য তৈরি করব। তার আগে একটা কথা বলে নেই, এই ফ্রেজাল ভার্বগুলোর পরে, ফর এক্সাম্পল আরিফ ইজ, আই এম, ইউ আর, দে আর, উই আর, হি ইজ, শি ইজ, ইট ইজ। তো এগুলোর পরে যে ভার্বটা আসবে, এই ভার্বের সাথে সরাসরি আপনি আইএনজি দিবেন। আমি আবারও বলছি, এই ফ্রেজগুলোর পরে যে ভার্বগুলো আসবে, এই ভার্বের সাথে সরাসরি আপনি আইএনজি ব্যবহার করবেন। ওকে, আইএনজি ব্যবহার করে আপনি বাক্য তৈরি করবেন। ফর এক্সাম্পল, আমি যাচ্ছি, আই এম গোয়িং। আই এম এর পরে যে ভার্বটা আসছে গো, এই গো এর সাথে সরাসরি আইএনজি হয়েছে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। তো আমি খাচ্ছি, আই এম ইডিং, আই এম ইডিং। আমি শিখছি, আই এম লার্নিং। আমি কথা বলতেছি, আই এম স্পিকিং, আই এম স্পিকিং। আমি লিখতেছি, আই এম রাইডিং। এরপর আসেন, তারা যাচ্ছে, দে আর গোয়িং। তারা খাচ্ছে, দে আর ইডিং। তারা খেলতেছে, দে আর প্লেয়িং। তারা শুনতেছে, দে আর লিসেনিং। তারা নাচতেছে, লাইক দ্যাট। তারা নাচতেছে, দে আর ড্যান্সিং। ওকে, আই হোপ ইউ গট ইট। তারপর হচ্ছে আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা খাচ্ছি, উই আর ইডিং, উই আর ইডিং। আমরা লিখতেছি, উই আর রাইডিং। আমরা দেখতেছি, উই আর ওয়াচিং। আই হোপ ইউ অলসো গট ইট। তারপর হচ্ছে হি ইজ, হি ইজ।
সো পুরুষ নামের পরিবর্তে ব্যবহৃত হয়, রাইট? সো সে যাচ্ছে, হি ইজ গোয়িং। সে পড়তেছে, হি ইজ রিডিং। সে তর্ক করতেছে, হি ইজ আর্গিউইং, হি ইজ আর্গিউইং। সে গালি দিচ্ছে, হি ইজ অ্যাবিউজিং, হি ইজ অ্যাবিউজিং। তারপর এখন আমরা মেয়ে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা দিয়ে প্র্যাকটিস করব। সে যাচ্ছে, শি ইজ গোয়িং। সে লিখতেছে, শি ইজ রাইডিং। সে ড্যান্স করতেছে, শি ইজ ড্যান্সিং। সে উড়তেছে, শি ইজ ফ্লাইং। ওকে, তারপর হচ্ছে ইট ইজ। তো ইট ইজ বিং, এটা হচ্ছে, ইট ইজ বিং। এটা নিচ্ছে, ইট ইজ টেকিং। এটা দিচ্ছে, ইট ইজ গিভিং। এটা চলতেছে, ইট ইজ রানিং, ইট ইজ রানিং। ওকে, এটা আসতেছে, ইট ইজ কামিং। তারপর হচ্ছে যে কোনো কারো নাম। এখন আমরা নাম দিয়ে প্র্যাকটিস করব। সো আরিফ যাচ্ছে, আরিফ ইজ গোয়িং। আরিফ খাচ্ছে, আরিফ ইজ ইটিং। আরিফ লিখতেছে, আরিফ ইজ রাইডিং। আরিফ তৈরি করতেছে, আরিফ ইজ মেকিং। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, সবাই জানাবেন টেকনিকটা কেমন ছিল। If you really like it, never ever forget to subscribe and hit the like button. And সবাই কমেন্ট করা ছাড়া কেউ ভিডিও বন্ধ করবেন না। আপনার একটা ভ্যালুয়েবল কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। So just leave a comment in comment box. I will make so many video, so much video, a great deal of video, a lot of video for you. Thank you so much. Have a nice day. Allah Hafiz.